ভাই মুকুল ভড়কে গেছে। দিব্যি হেসে হেসে সাংবাদিক বৈঠক করছে। বলছে মহাভারতের কৌরবরা পাণ্ডবদের ভাই ছিল, ধর্মযুদ্ধের পক্ষে সে। কতটা যে নির্লজ্জ এইসব রাজনৈতিক নেতা ও দলগুলো, মানুষ কি তা কিছুই বোঝে না? নাকি নিজের বুদ্ধি বন্ধক রেখেছে কিছু সুবিধা উচ্ছিষ্টের মতো সামান্য কিছু কায়েমি স্বার্থের কাছে? এই কদিন আগে যে মুকুল রায় চোর ছিল, বিজেপি গলা ফাটাচ্ছিল, হঠাৎ করে সে মহানুভব হয়ে উঠল তাদের কাছে। আর দিদির চোখের মণি হলো চক্ষুশূল। এই রাজনীতির ছিনালি মানুষ কি কিছুই বোঝে না? নাকি বোঝে সব, কিন্তু বুঝে কি করবে? নীরব দর্শক হওয়া ছাড়া তার কোনো পথ নেই। এই ফেসবুকের এক নেতা হওয়ার অভিপ্রায় গ্রস্ত তিনু একদিন ফোন করে বলেছিল তাদের ডাকা সাম্প্রদায়িক সম্প্রীতির মিছিলে যোগ দিতে। আমি বলেছিলাম সম্ভব নয়। বিজেপি এ রাজ্যে তৃণমূলের চেয়েও ক্ষতিকর বটে, কিন্তু সামগ্রিকভাবে সিপিএম, তৃণমূল, বিজেপি এদের তফাৎ কোথায়? ইধার কা মাল উধার হচ্ছে, লোকগুলো সবই এক। কোনো সময় ছাগল দাড়ি রেখে লেনিন হওয়া লোকটাই দাড়ি কেটে বাড়ির রং সাদা নীল আর্জেন্টিনা জার্সির মতো করে ফেলল। এরাই আবার কেউ গেরুয়া ধারণ করছেন সন্ন্যাসী সেজে। কেবল বাইরের রং বদলাচ্ছে, ভেতরের আইডিওলজিক্যাল কোনো পরিবর্তন সাধিত হচ্ছে না। সমাজের কিছু দালাল রাজনৈতিক ছত্রছায়ায় নিজেদের সুবিধা হাসিলের জন্য পট বদলাচ্ছে, প্রেক্ষাপট বদলাচ্ছে না। ফেবু সেই তিনু নেতা বলল, দেখুন দিদি যতই দুগ্গি হোক, যতক্ষণ আপনার সাথে আছে লাভ তুলুন। একদম এই শব্দটি ব্যবহার করলেন, দুগ্গি। বুঝতেই পারা যাচ্ছে এই দুগ্গি রাজনীতির সহিসদের সর্বস্তরেই দুগ্গিপনা চলছে। কেবল এরা কেউই মানুষের জন্য আচ্ছে দিন আনতে চায় না, লোক ঠকাচ্ছে।